আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু জাসমিন কিচেন রেসিপি চ্যানেলে। আজ আমি বানাবো মুচমুচে বিস্কুট। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই বিস্কুটটি বানাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিস্কুট বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ মতো সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। তারপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো 1 চা চামচ মতো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চিনিটা কিন্তু আমি গোটা দিয়েছি। চিনিটা গোটা দিলে বিস্কুটের ওপরে একটা চিনি চিনি ভাব থাকে, তখন বিস্কুটটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই মিশ্রণটা হয়েছে কীরকম একবার মুঠো করে দেখে নেবেন। যদি এরকম মুঠো না হয় তাহলে আর একটু তেল বা ঘি অ্যাড করে দেবেন। এবার অল্প অল্প পানি দিয়ে বিস্কুটের ডোটা আমি তৈরি করে নেব। এই তো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। বিস্কুটের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে অল্প একটু নিয়ে বেলে নিচ্ছি। বিস্কুট যেরকম হয় সেরকমই করব, খুব মোটা করব না, আবার খুব পাতলাও করব না। এবার ছুরির সাহায্যে চারদিকে সমান করে কেটে নেব। আমি বিস্কুটগুলো চারকোনা করছি। আপনারা চাইলে কোনো ধারালো বাটি বা গ্লাস দিয়ে গোল শেপও দিতে পারেন বিস্কুটগুলো। বিস্কুটগুলো এরকম চারকোনা রেখেছি। এবার ছুরির সাহায্যে বিস্কুটের ওপর একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনে বানাতে পারেন। এই বিস্কুটটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আমি এই বিস্কুটগুলো কিন্তু একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি, যা আমাদের হাতের কাছে প্রায় সময় থাকে। এই তো বিস্কুট তৈরি। এই একইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব। এবার বিস্কুটগুলো ফ্রাই করে নেব। বিস্কুট ফ্রাই করার জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে বিস্কুটগুলো তেলের ওপর দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম করে দিতে হবে। এক পাশ উল্টে দিচ্ছি হালকা লাল হয়ে এলে। এই সময় বিস্কুটগুলো কিন্তু নরম থাকে, সাবধানে উল্টাতে হবে। বিস্কুটগুলো ভাজতে প্রায় আমার 6-7 মিনিট মতো সময় লেগেছে। আবারও উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে প্রায় 6-7 মিনিট ধরে বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। এই তো হয়ে এসেছে। এবার বিস্কুটগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই বিস্কুটটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই একইভাবে আজকে সব বিস্কুটগুলো ভেজে নেব। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু যে কোনো কৌটোতে ভরে 1 মাস মতো সংরক্ষণ করতে পারেন। আর খুব অল্প খরচের মধ্যে কিন্তু এই বিস্কুটটা তৈরি হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল বিস্কুট মুচমুচে খুব অল্প সময়ের মধ্যে। চাইলে এটা এমনিও খেতে পারেন বা চার সাথেও খেতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এখন একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।